2016-17 অর্থবছরে দেশের নিজস্ব গ্যাস উৎপাদিত হয় প্রায় 1 ট্রিলিয়ন ঘনফুট, কিন্তু 6 বছরে তা কমে অন্তত 20%। এই ঘাটতি পূরণ করা হয় এলএনজি আমদানি করে। বিশেষজ্ঞদের মতে তখন থেকেই শুরু লুটপাটের। আইবিএফবির অনুষ্ঠানে বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন জানান, 2020 সালের পর থেকে প্রায় 10% চুরি হয় সিস্টেম লস দেখিয়ে। এ সময় তুলে ধরা হয় বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতির চিত্র। আপনারা চিন্তা করেন, আমরা এলএনজি এত এক্সপেন্সিভ ইম্পোর্ট করে আসছি, সেটা চুরি হয়ে যাচ্ছে। তো তার থেকে 24 বিলিয়ন এভরি ইয়ার। সো এনার্জি সেক্টর যে কত বড় একটা গর্ত আমাদের পুরা এই ইকোনমিতে পড়ছে। রিলায়েন্স, ইউনিক, সামি এই তিনটা মিলে 1800 মেগাওয়াটের মতো গ্যাস নেই বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে। এই যে এটার বোঝা তো আমাদের সবাইকে বুঝতে হবে। সেমিনারে উদ্যোক্তারা জানান, বর্তমানে কারখানাগুলোতে তীব্র হয়েছে গ্যাস সংকট, মিলছে না মানসম্মত বিদ্যুৎও। এজন্য আওয়ামী লীগ সরকারের অনিয়ম দুর্নীতিকে দায়ী করেন তারা। আমরা আরইবির পাওয়ার 24 ঘন্টার ভিতরে গড়ে 4.5 ঘন্টা আমাদের আজকে পর্যন্ত লোডশেডিং হয়, এবং আরইবি এই হেভি ইন্ডাস্ট্রির ইলেকট্রিফিকেশনের জন্য স্টিল নট ক্যাপাবল। আমাদের এই রেটে গ্যাস বা বিদ্যুৎ পাওয়ার কথা না, আমরা আরো অনেক কম দামে পাওয়ার কথা যদি সঠিক সিদ্ধান্ত হতো। এখন আপনি ক্যাপাসিটি পেমেন্ট করছেন কেন? আপনার কাছে হিসাব ছিল না কতটুকু ডিস্ট্রিবিউশন করতে পারবেন, কতটুকু প্রোডাকশন করতে পারবেন? আপনি কি এটা হবি মনে করে নিয়েছিলেন? এনার্জি ইউসেজ অ্যান্ড এফিসিয়েন্সি কম্পালসারি করতে হবে, অর্থাৎ এনার্জি অডিটটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে করতে হবে, এবং এটা লেভেলিংটা পরবর্তী বছরের জন্য প্রযোজ্য থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বক্তারা বলেন, গেল 1.5 দশকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে যে জঞ্জাল তৈরি হয়েছে তা পরিষ্কার করা সহজ হবে না। আসাটা ইজ আ ভেরি হিউজ চ্যালেঞ্জিং জব। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।